হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত খাবার টাবার আমি প্যাক করেছি, কারণ যাওয়ার ছিল একটা জায়গায় ঘুরতে। আর কোথাও ঘুরতে গেলে বেটুর জন্য আমাকে সমস্ত কিছুই নিতে হয়। মানে নিতে হয় বলতে, ওর খাবারগুলো আমি বাইরে থেকে যেহেতু ওকে খাওয়াই না, তো নানা রকমের ফ্রুটস নিয়ে নিই আমি, ওর পছন্দের মতো ফ্রুটস। আর হচ্ছে পাস্তা এসব কিছু বানিয়ে নিই, ব্রেড, পিনাট বাটার এসব নিয়ে নিই আসলে, যাতে ও খেতে পায়। তো যেহেতু অনেকটা দূরের জায়গা যাওয়ার আছে, আর মানে একটু আমরা ঘুরতে যাচ্ছি, আসতে করতে সন্ধে হয়ে যাবে, তো তার জন্য আর আমাদের খাবারও না আমি নিয়ে নিয়েছিলাম, প্যাক করে নিয়েছিলাম, যাতে ভেবেছিলাম, কারণ আমরা যে জায়গাটায় আজকে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে লাভ লেক। কিন্তু ওখানে কি একটা প্রবলেম হলো, তো মানে ওখানে সেরকম রেস্টুরেন্ট নেই, একটাই দোকান আছে, আর ওখানে রেস্টুরেন্ট নেই, একটাই ছোট দোকান আছে তুলি বলেছিল, আর ওখানে ওয়াশরুমও সেরকম নেই। তো এখানে এই যে বেট্টু দেখো গাড়িতে চেপেও গেছে, এখানেও ফ্রুটস খাচ্ছে, গ্রেপস খাচ্ছে। তো তারপরে দেখো মানে পৌঁছেও গেছি সেখানে। জায়গাটা দেখে আমার তো প্রথম মনে হলো যেন আমি শাসপুর পৌঁছে গেছি, মানে আমার বাড়ি, মানে বাবার বাড়ির কাছে পৌঁছে গেছি, কারণ চারিদিকে গাছ, এরকম জল, তারপরে হচ্ছে এই যে মানে হাঁস পাখি টাখি সব আছে। আর বেটু এগুলো প্রচণ্ড পছন্দ করে, তুলিও পছন্দ করে, এই যে হাঁস চড়ে চড়ে আসছে পোষা। কিন্তু এখানে এই যে এত কিছু পুষে রেখেছে, এদেরকে এত খাবার দেয়, মানে চিন্তা করতে পারবো না, চারিদিকে এত খাবার এদের, মানে খাবারের এদের অভাব নেই আসলে। তো সেখানেই গিয়েছিলাম। তো তুলিপকে বলেছিলাম তাহলে এক কাজ করবো, খাবার করে নেব। তো আমরা কি করেছিলাম, মানে চিকেন বিরিয়ানি করে রেখেছিলাম, তো সেটাই আমি নিয়ে নিয়েছিলাম, যে গাড়িতেই খেয়ে নিয়েছিলাম। আর বেটুর জন্য ব্রেড, পিনাট বাটার ওইসব নিয়ে নিয়েছিলাম। এখানে এইসব দেখে তো ও প্রচণ্ড খুশি, মানে এত খুশি বলতে, মানে ও দেখছে। আর এখানে আমরা মাঝে এই যে তখন বাজছিল প্রায় 1-1:30, তো আমরা খাবার খেয়ে নিয়েছিলাম, আর এদিকে বেটুও খাবার খাচ্ছে, ও খাচ্ছে ব্রেড পিনাট বাটার, এদিকে চুলি খাচ্ছে বিরিয়ানি। তো তারপরে আমরা ওইখান থেকে ছেড়ে আবার একটু দূরের দিকে যাচ্ছি, মানে আমরা তো লাভ লেক যাচ্ছি, লাভ লেক তো অনেক বড়। আর তো তারপরে মানে ভিডিওটা একটু আগের, এই দেখো কত খাবার দেওয়া আছে, দেখো প্রচুর খাবার দেওয়া আছে, মানে আমাদের ওখানে যেমন ধান চাল মেলা থাকে না, সেখানে এরকম মানে দেয়া থাকে। তারপর আমরা, এটা হচ্ছে একদমই মানে সেই মরুভূমির জায়গা, তার মধ্যে ওরা জল এনে এত সুন্দর করে করেছে, মানে খুবই সুন্দর। মানে কেউ যদি চায় দুবাইতে এত ভিড়, সেখান থেকে বেরিয়ে একটু ফাঁকা জায়গায় ঘুরতে আসতে, লাভ লেক তো খুব ভালো জায়গা, ঘুরতে আসতে পারে। তারপর এখানে গাড়ি চলতে চলতে হঠাৎ করে দেখতে পাচ্ছিলাম মানে যে চারিদিকে পাখি, মানে একটা আলাদা পরিবেশ বলতে পারো, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই যে এখানে দেখতে পাওয়া হয়েছে হরিণ, সে মানে মনে হচ্ছিল যে গিয়ে ওদের সাথে একটু ফটো তুলি, ভিডিও করি, বাট গাড়িতে ছিলাম, আমার পেছনে অনেক গাড়ি ছিল। আর উইকেন্ডে যাওয়া হয়েছিল, তো উইকেন্ডে যাওয়ার জন্য অনেক ভিড়ও ছিল, তো তার জন্য। আর দেখছো কত বালি, মরুভূমি জায়গা বলতে পারো, কিন্তু তাও গাছ আছে, মানে এরা প্রচণ্ড যত্ন করে, শুধু বালি আর বালি। আর এত সুন্দর মানে জায়গাটা ছিল, যতটুকুন গিয়েছিলাম, মানে সময় কিভাবে যে পেরিয়ে গিয়েছিল বুঝতেই পারছি না। আর এখান জায়গাটা সব থেকে বেশি ভালো লাগছিল, মানে মাঝে ছোট্ট মতো রাস্তার চারিদিকে এরকম বড় বড় গাছগুলোকে এরকম সেভ করে রেখেছে, এই জায়গাটা খুব সুন্দর লাগছিল দেখতে। মানে সব জায়গাগুলোই দেখতে সুন্দর লাগছিল, বাট মানে এই জায়গাটা বেশি ভালো লাগছিল। আর এই যে চলে এসেছি লাভ লেক, এরকম করে একটা হার্ট শেপ করা আছে খুব সুন্দর করে। আর মানে ওখানে পুরোটা আমাদের ঘোরা হয়নি। আর এই যে এই একটি দোকান এখানে আছে, এখানে যা খাবার তুমি খাবার, এখানে দামটাও প্রচণ্ড হয়, তার জন্য আমি বলেছিলাম ঠিক আছে আমরা খাবার নিয়ে নিই, শুধু ঘুরে আসবো, কারণ খাবার খেতে পাবো না, খাবার যেমন পাবো কি না পাবো সেটাও একটা ব্যাপার থাকে। তারপর এই যে আমরা ভেতরে ঢুকছি, গেটটার সামনে ঢুকছি, মানে যেহেতু খাবারটা খাওয়া হয়ে গিয়েছিলো, তো টাইমটা আমাদের কাছে প্রচণ্ড ছিল, গাড়িতেই যেহেতু খাবার খেয়ে নিয়েছিলাম আমরা। তো তারপরে আমরা চারিপাশটা ঘুরে দেখছিলাম। বেটু তো প্রচণ্ড খুশি, আর ও এইসব পছন্দ করে। তার মধ্যে এই যে জল দিয়ে রেখেছে এখানে, যে এত মাছ, মানে এত মাছ, মাছগুলো দেখে মনে হয় আমাদের যেহেতু বাঙালি হয় না মাছ খেতে, আমরা ভালোবাসি। তো তুলিপ তো বলছিল যে এখান থেকে একটা মাছ ধরে নিয়ে খাই, কারণ এখানে তো আমরা ফ্রেশ মাছ পাই না, আমাদেরকে সেই ইয়ে মাছ খেতে হয়। তো ও সেই হিসেবে বলছিল যে এখানে যদি মাছ নিয়ে নেয়। তারপর আমি এখানে তুলিপের আর ওদের ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানিয়ে মানে এই যে বেটু চলছিল, ও দেখছিল কতগুলো ফিশ আছে কি আছে না আছে, চড়ে চড়ে এরকম করে পেছনে হাত দিয়ে পাকা বুড়োর মতো চলে চলে যাচ্ছিল। ও রোদ ছিল, গরম ছিল, তো তার জন্য সানগ্লাস পরেছিল, প্রচুর ভালোই গরম ছিল। আর এই দেখো পুরো লাভ লেকের সাইনটা এরকম দেখতে, মানে উপর থেকে যদি কেউ ভিডিও করে তো এরকমই লাগবে দেখতে পারো, আমরা তো উপর থেকে ভিডিও করতে পারবো না। আর এদিকে এই যে মাছ,
মাছগুলো চড়ে চড়ে যাচ্ছিল, দিয়ে সেটাই পরপর পরপর লাইন দিয়ে দেখছিলাম আমরা সবাই। তারপরে মানে কালারিংও মাছ ছিল প্রচুর, আর মাছগুলো প্রচণ্ড বড় ছিল, মানে জলের মধ্যে বলে বোঝা যাচ্ছে না আমরা। আর এখানে মাছগুলো তো পুরো লাইন দিয়ে দিয়ে যাচ্ছিলো। আমি বেটুকে বলছিলাম কত ডিসিপ্লিন দেয়, কোনো মাছগুলোও কিন্তু লাইন মেনটেন করে করে যাচ্ছে। তো মানে অনেকটা ভালো জায়গা। তোমরা যারা এখানে আছো, কাম কাম কাম, আমি ঘর নিয়ে যাবো, চলো। পড়ে যাবি, দাঁড়া, মামা যখন ধরবে তখন, ঠিক আছে? ভাই দেখো লাভ করছে, ওকে লাভ করছে। আর এখানে তো বেটু বলেছো না, তোমরা শুনতেই পেলে। তারপর আমরা গিয়েছিলাম এই জায়গাটায়, মানে এখানে আবার কিছু জায়গায় মানে একটু জল কম আছে, এই পার থেকে ওই পারে যেতে পাবে। তো ওইদিকেও অনেক ঘোরার আছে, বাট আমরা সেটা না অতটা এক্সপ্লোর করিনি, কারণ প্রচণ্ড ঝাঁটতে হচ্ছিলো অত পাঁচলার। মাছগুলো দেখো কি সুন্দর লাগছে, মাছগুলো চলছে মানে। আর এই যে তুলিপ আর বেটু হেঁটে হেঁটে যাচ্ছে, আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। মানে এখানে জলটা একটু কম আছে, যাতে এই পার থেকে ওই পার তুমি, মানে আমরা শুগুলো এখানেই খুলে দিয়েছিলাম এই পারে, দিয়ে ওই পারে গিয়েছিলাম, যাতে এসে এই পারেই আবার পরে, কারণ হাতে করে বয়ে বয়ে নিয়ে যেতে হবে, আবার তো এখান থেকে বয়ে বয়ে আনতেও হবে। তার জন্য আমরা বললাম যে তার থেকে এখানেই থাকো। আর এখানে বেটু তো জল পেয়েছে, জল তো ওর প্রচণ্ড পছন্দ, মানে সব বাচ্চাদেরই জল বেশি পছন্দ বলতে গেলে। এখানে আমিও চলে চলে যাচ্ছি, আমার তো ভিডিও কেউ বানিয়ে দেওয়ার নেই, তার জন্য আমি নিজেই ভিডিও বানাচ্ছিলাম। আর তা বলতে বলতেই তুলিও আমাকে তখন বলছে এসো তোমার একটা ভিডিও বানিয়ে দিই। আমার একার ভিডিও বানানোর কথা ছিল, বাট এই যে আমাদের বেটু, আমার একার ভিডিও একা ফটো হয়নি না, ও যবে থেকে হয়েছে। তারপর এখানে আমি একটু ফোনের দিকে হাই করছিলাম, ওকে দেখে বলছিলাম যে হাই বলো, বাট ও তো জল দেখতে মাছ দেখতেই ব্যস্ত ছিল। তারপরও আবার এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, পায়ে জল ডুবিয়ে, জলে পা ডুবিয়ে মানে বসেছিলাম অনেকক্ষণ, তো ভালো লাগছিল। তারপর এখানে আমরা দুজনে ভিডিও করে একটু লাভ সাইন করে, যেহেতু লাভ লেগে এসেছি, তো আমরা হার্ট দিয়ে হার্ট শেপ করছিলাম। হার্ট শেপ করে ওকে বললাম যে হার্ট শেপ করো, দিয়ে দেখো। অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর তারপর আমি ওকে বললাম যে চলো এবার বাড়ি চলে চলো, কারণ অনেকক্ষণ জলেতে আর ও তো জল ঘাটতে একদম মানে প্রচণ্ড পছন্দ করে। এই যে পা থকথক করছে, মাছ যাচ্ছে, মানে ওকে যদি বলি যে এখানে তুই থেকে যাও, থেকে যাবে। তারপরে তো এখানে যত পাখি আছে তাদের পেছন পেছন ছুটছে, মানে হয় না একটা ঘরেতে সবসময় ঘরে থাকে, স্কুল যায়, মানে আশেপাশে যায়। তারপর এই যে এখানে একটা বন মুরগির সাথে দেখা হয়েছে, ব্যাস ও পেছন থেকে যাচ্ছে, বেটু ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। এই যে ও মানে পুরো কপি করছে, বেটু ওকে কপি করছে পুরো। যে আমি বললাম তাহলে তুই ওখানে চলেই যা। তা করতে করতে আমাদের বেজে গিয়েছিল প্রায় ওই 5টা 5:30। তার জন্য আমরা বেরিয়ে এসেছিলাম। আর এই দেখো এই জায়গাটা, রাস্তাটা কত সুন্দর লাগছে না, মানে চারিদিকে শুধু ফুল দিয়ে এত সুন্দর বানিয়েছে, দারুণ লাগছিল। তো জলদি ঘর পৌঁছানোর ছিল, কারণ মানে জানোই সারাদিন বাচ্চাকে নিয়ে থাকলে ওর রেস্টও হয় না, তো সেই হিসেবে রেস্ট পেতে অসুবিধা হয়। ওই জন্য আমরা বাড়ি চলে এলাম। আর আমাদের এই যে বাড়ির রাস্তার কাছে চলে এসেছি, ডিএমসিসি এই বড় বিল্ডিংটা মানেই আমাদের বাড়ির কাছাকাছি। তো তারপরে ওর একটা পার্সেল এসেছিলো, মানে আমাদের একটা পার্সেল এসেছিলো দরজার সামনে, তো সেটাও একটা খোলার ছিল, মানে বেটির জন্য একটা পার্সেল অর্ডার করা হয়েছিল, তো সেটাই ও দেখছিল, ও ড্যাডা খুলে দিচ্ছিল ওকে। কারণ মানে না, ও ড্যাডা না খুললে আর ও না দেখলে ততক্ষণ তো ঘুমোবে না। ওর এসে সব চেঞ্জ করে দিয়েছিলাম, দিয়ে ও সেই খেলনাগুলো দিয়েছিলো, একটা ABCD আসলে পাজেল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, টাটা।